স্টুডেন্ট, এখন তোমাদের টেন্সের যে ভাগটা রয়েছে প্রথম প্রেজেন্ট টেন্স, সেই প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাস করছি। দেখো PRESENT, ঠিক আছে, প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্সের বাংলা মানে হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল মানে বর্তমানে কি হচ্ছে, কোনো যদি কাজ হয় তাহলে সেটাকে বলা হবে কি প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এই প্রেজেন্ট টেন্সের ভাগ হচ্ছে কটা? চারটা। তাহলে প্রেজেন্ট টেন্স কয় প্রকার? ও কি কি, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স হচ্ছে চার প্রকার। দেখো তাহলে কি লিখলাম? প্রেজেন্ট টেন্স হলো চার প্রকার। এক নম্বর যেটা ভাগ আছে তার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দুই নম্বর যেটা আছে, দেখো এই ডট দিয়ে দিলাম, এর মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পারছিস? এবার কি করলাম, পেজে দিলাম ডট, এটা মানে হচ্ছে এর সঙ্গে আমি লিংক করছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চার নম্বর যেটা ভাগ আছে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের চারটা ভাগ। প্রথমটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টার নাম হচ্ছে এই ডট দেওয়ার মানে হচ্ছে এটাকে আমি প্রেজেন্ট দ্বারা বুঝিয়েছি, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিন নম্বর হলো কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চার নম্বর হলো এটাকে পুরোটা লিখে দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলো কয় প্রকার? চার প্রকার। প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার প্রকার। প্রথমটার নাম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয়টার নাম হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয়টার নাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর চার নম্বরটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম তোমাদের কি করতে হবে, একদম মিনিং সমেত, ঠিক আছে। বাংলা যে আছে যেরকম মানে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স, এগুলো মুখস্থ করতে হবে। আর এখানে বানানগুলো কিন্তু স্পেলিং গুলো কিন্তু খুব সুন্দর করে করবি। প্রেজেন্ট টেন্স কিরকম বানান হয়, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে বানান হয়, এগুলো খুব সুন্দর করে বানান সমেত মুখস্থ করলে কিন্তু খুব সহজ হবে। বোঝা যাচ্ছে তো? এখন কি শিখতে হবে তাহলে? এই যে এক নম্বর ভাগ রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতে হবে। যেরকম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা রূপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো শিখতে হবে। এর পর্যন্ত এটা বোঝা গেছে? ওকে।